মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘুমের আর দোষ কি বলতো নাথবু? হ্যাঁ, মেয়েটার উপর দিয়ে কম ধকল যাচ্ছে। তাহলে কি ওকে আর এর মধ্যে ডাকবে? না ডেকেও তো উপায় নেই। ওকে উঠে একটু কিছু খেতে হবে তো, না হলে তো গায়ে বল পাবে না বলতো। তারপর আবার ওই সাজগোজ বাকি আছে, ডাকতে তো হবে। তুই সর দেখি আমি, সর। পারুল দিদি, পারুল দিদি, রানকে বেড়ে গেছে নাকি? না 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 না, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তুই একটু শান্ত হয়ে বস তো মা। তোমরা একটু দেখো ঠাম্মি। বৌদি, আমার বাবা মা গায়ের লোক আসা তক যেন রায়ানের বাড়িতে থাকে, তোমরা একটু দেখে রেখো গো। ও কোথাও যাবে না পারুল, আমরা সবাই আছি তো। দাদু ভাই তো বাড়িতে থাকবে মা, কিন্তু তোকে দেখে আমার যে বড় বুকে বাজছে মারে। আমি ঠিক আছি ঠাম্মি, আমার কোনো অসুবিধা হয় না। তোমরা আমাকে নিয়ে অত ভেবো লাগো। আমাদের ক্ষমা করিস দিদি। দেখ দিদি, বাড়িতে এতগুলো লোক রয়েছে, তবু তোর বউ ভাতের অনুষ্ঠান, ভাত কাপড়ের অনুষ্ঠান, কিচ্ছু করতে পারলাম না মা। আসলে আমার এসব কিছু চাই না ঠাম্মি, কিন্তু আমার বাবা মা ওরা তো বিয়েটাকে মানে, ওরা বিশ্বাস করে আমাদের বিয়েটা হয়ে গেছে আর আমি এ বাড়িরই বউ। আসলে বাড়ির বড় বেটি কিনা, প্রথম সন্তান। ওরা আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে গো ঠাম্মি। ওরা এই ভেবে শান্ত আছে যে আমি হয়তো এই বাড়িতে বিয়ে হয়ে সুখে আছি। আমার এই সুখটা ওদের দেখানো লাগবে গো। শুধু দেখানদারিটুকু হলেও চলবে। নাহলে যে ওদের দুনিয়াটাই উল্টে যাবে। পারুল, তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। যাকে সেসব কথা বাদ দাও, যা হবার তা দেখা যাবে। এখন তুমি ওঠো তো, উঠে একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। চ মা চ, একটু সাজগোজ তো করতে হবে। বিয়ের সময় আমি তো তোকে কিছু দিয়ে আশীর্বাদ করতে পারিনি মা। সব থাক ঠাম্মি, তুমি শুধু আমার মাথায় হাতটা রেখো, তাহলে আজকের দিনটা যেন রায়ানের বাড়িতে থাকে। তোমরা শুধু এইটুকুই দেখে রেখো, আমার তাহলে আর কিচ্ছু চাই লাগো, তাতেই আবার হবে। আমার সত্যি বলছি, আমার কিচ্ছু চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।